হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিএম লার্নিং স্পট চ্যানেল। আমি তিয়াশা মুখার্জি চলে এসেছি এআই ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং প্লেলিস্ট নিয়ে। আজকে আমার ভিডিও 1। তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের আমার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়ে রাখি। আমি বর্তমানে একজন এআই ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। এর আগে আমি কিছু বছর কাজ করেছি ডেটা সায়েন্টিস্ট হিসেবে একটি এমএনসিতে, এবং আমার পড়াশোনা বলতে আমি ম্যাথামেটিক্স নিয়ে ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করে তারপর পোস্ট গ্র্যাজুয়েশন করেছি ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং ইন কম্পিউটার সায়েন্স মেজর নিয়ে। তো এখন এআই সমস্ত ক্ষেত্রে মানুষের মুখে মুখে এআই, মানুষ টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে সমস্ত জায়গায় এআই নিয়ে কথা শুনছে। মানুষের মধ্যে ইন্টারেস্ট জাগছে যে হোয়াট ইজ এআই, এআই কবে থেকে এলো, কিভাবে এলো, এআই এর অ্যাপ্লিকেবিলিটি কি, এআই কি আমার জব নিয়ে নেবে, এক্সেট্রা এক্সেট্রা। তো এই সমস্ত কিছুর জন্য আমি ভাবলাম যে আমি যদি আমার রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলাতে একটি এআই ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং রিলেটেড চ্যানেল খুলি, যেখানে আমি আমি আমার ডেভেলপমেন্ট রিলেটেড থিংস, আমার এআই রিলেটেড এনি আপডেটস অ্যান্ড অল, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। অ্যান্ড অবশ্যই তোমাদের যদি কোনো স্পেসিফিক্যালি কোনো রিকোয়ারমেন্টস থাকে এআই রিলেটেড, যেটা তোমরা আমার থেকে জানতে চাও, শিখতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। অ্যান্ড তোমাদের ভিডিওটা পছন্দ হলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই প্লেলিস্টের বাকি সব ভিডিও সবার প্রথমে পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অন করে দিও। চলো আজকে শুরু করা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ট্রোডাকশন, মাই ভিডিও 1 ইন এআই ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং প্লেলিস্ট। প্রথমেই বলে রাখি তোমাদের যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টার্মটার কথা আমরা নতুন নতুন শুনছি, রাইট? সারা জায়গায় দেখছি তার অ্যাপ্লিকেশনস অ্যান্ড অল, বাট এআই সিস্টেমসের আইডিয়া কিন্তু আজ থেকে শুরু হয়নি। 1940s to 50s সময় থেকেই এর আর্লি কনসেপ্ট আসে ইন দ্য ফর্ম অফ ম্যাথামেটিক্যাল লজিক। তো সেখানে সিম্বলিক সিস্টেমসের ডেভেলপমেন্টের কথা ভাবা হয়, এবং খুব স্বাভাবিকভাবে তার প্রবক্তা ছিলেন অ্যালান টিউরিং। এবং তারপরে যেটাকে বলা হয় 1956, উইচ ইজ দ্য বার্থ অফ এআই অ্যাজ আ ফিল্ড, যেখানে এআইকে একটা রিসার্চ ফিল্ড হিসেবে অ্যানাউন্স করা হয়। সেটা হচ্ছে ডার্টমাউথ কনফারেন্সে, যেটা 1956 হয়েছিল। এটা একটা এআই রিসার্চ ফিল্ডে একটা বিস্ময়কর একটা স্টেপ বলতে পারো তোমরা। তো বিভিন্ন রিসার্চার্সরা, সায়েন্টিস্টরা মিলে এই কনফারেন্সে তারা জয়েন করে এবং সিম্বলিক এআই নামক একটি স্ট্রিমের কথা ভাবে, যেখানে ফর্মাল লজিক আর রুলস দিয়ে নলেজ রিপ্রেজেন্টেশনের কথা চিন্তা করা হয়। তারপরে আসছে হচ্ছে আর্লি সাকসেস, দ্যাট ইজ 1950s to 1960s, যেখানে সিম্বলিক এআই মেথড ইউজ করে এক্সপার্ট সিস্টেমস অ্যান্ড লজিক বেসড অ্যালগোরিদম ডেভেলপমেন্ট এর কাজ করা হয়। এক্সপার্ট সিস্টেম বা সিম্বলিক এআই বলে একটা ডিভিশন ছিল বা সিস্টেমস ছিল, সেখানে তার আইডিয়াটা, বেসিক আইডিয়াটাকেই আমরা অ্যাডপ্ট করেছি হচ্ছে মডার্ন এআইয়ে। সো সেখানে কি ছিল, এক্সপার্ট ইঞ্জিনিয়ার ওই পার্টিকুলার ফিল্ডের কিছু নলেজ বেস বানাতো, সেই নলেজ বেসটা দিয়ে আমরা একটা ইনফারেন্স ইঞ্জিন বানাতাম, যেটা হচ্ছে বেসিক্যালি একটা রুল বেস সিস্টেম। ওকে, এবার ইউজার যে কোয়ারি করতো সেটা ওই রুল বেস সিস্টেমের মধ্যে দিয়ে যেত, নলেজ বেস থেকে ইনফরমেশান এক্সট্র্যাক্ট করতো, দিয়ে ইউজারকে একটা অ্যাডভাইস দিত। এটা হচ্ছে ভেরি বেসিক স্ট্রাকচার অফ সিম্বলিক এআই। বাট দিন দিন দেখা গেল যে এই পার্টিকুলার যে সিম্বলিক এআই সিস্টেমস, সেটা একদমই ফ্লেক্সিবল নয়। মানে কি না, যখন কমপ্লেক্স সিনারিওস আসছে তখন এই পার্টিকুলার মডেল দিয়ে আমি কিন্তু কমপ্লেক্স কোয়ারি বা কমপ্লেক্স সিস্টেমসকে মডেল করতে পারছি না। ওকে, প্রধানত তার কারণ হচ্ছে এর নিজের কোনো বুদ্ধিমত্তা নেই। তুমি যা যা রুল সেখানে ইনপুট করছো এই সিস্টেমের মধ্যে, ওই এক্সপার্ট সিস্টেমের মধ্যে, ও সেভাবেই সেখান থেকেই তোমাকে ইনসাইট জেনারেট করে দিচ্ছে বা কোয়ারির আনসার দিচ্ছে। তো যার ফলে কি হলো, আস্তে আস্তে এই এক্সপার্ট সিস্টেম বা সিম্বলিক এআই আস্তে আস্তে এটার পপুলারিটি বা ইম্পর্টেন্স কমতে থাকলো, এবং যেই জিনিসটা মেন মিসিং ছিল সেটা হচ্ছে নলেজ অ্যাডাপ্টেবিলিটি, সেই ফিচারটা আস্তে আস্তে নিয়ে আসা হলো উইথ দ্য হেল্প অফ মেশিন লার্নিং। তো সেটাই হচ্ছে আমাদের আজকের মডার্ন এআই।
তার মাঝখানে আরও অনেক ইভলভমেন্ট হয়েছে ইন দিস ফিল্ড, তো আমি একে একে সেই দিকে যাব। যেটা তোমাদেরকে প্রথমেই বললাম, সো এআই ইজ দ্য বিগেস্ট পিকচার। ওকে, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা হচ্ছে সব কিছুর সুপারসেট। তো তার ভিতরে রয়েছে মেশিন লার্নিং, কারণ আমরা দেখলাম যে এক্সপার্ট সিস্টেমসে নিজের যেহেতু কোনো ইন্টেলিজেন্স নেই, তো সেখানে মেশিন লার্নিং সিস্টেমস সেখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং তার ডেভেলপমেন্ট করা হচ্ছে। তো মেশিন লার্নিং হচ্ছে তার একটা সাবসেট। তারও ভিতরে রয়েছে হচ্ছে ডিপ লার্নিং সিস্টেমস, যেটা ইউজ করে আমরা কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওকে, জেনারেটিভ এআই, এই সমস্ত নতুন নতুন স্ট্রিমগুলোকে পেয়েছি। এবং এদের সব কিছুকে জুড়ে আছে হচ্ছে আমাদের ডেটা সায়েন্স, বিকজ এই সব কিছুর জন্য আমাদের যেটা মেন কম্পোনেন্ট সেটা হচ্ছে ডেটা। ডেটা ইজ এভরিওয়্যার, উইথাউট ডেটা দেয়ার উইল বি নাথিং। সো ডেটা অ্যান্ড মডেলস, দোজ আর দ্য টু ইম্পর্টেন্ট থিংস। ওকে, তো প্রথমেই দেখো ইন্টেলিজেন্স ভার্সেস অটোমেশন। তো তোমরা দেখলে আমরা কেন এক্সপার্ট সিস্টেমস থেকে মেশিন লার্নিং দিয়ে কেন আমি সেটাকে ডেভেলপ করলাম, তার কারণ হচ্ছে উই নিড অ্যাডাপটিভ লার্নিং, রাইট? তো দ্যাট ইজ দ্য ইন্টেলিজেন্স মিনস। অন দ্য আদার সাইড ইট টক্স অ্যাবাউট অটোমেশন। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এআই সিস্টেমসে যেটার জন্য বানাচ্ছি সেটা হচ্ছে অটোমেশন। আমরা যে রিপিটেটিভ ডে টু ডে টাস্ক রয়েছে, যেগুলো প্রি ডিফাইন্ড সেট অফ টাস্ক রয়েছে, সেইগুলোকে যাতে প্রত্যেক দিন আমাকে করতে না হয় সেমভাবে, সেই জন্য আমি সেটাকে অটোমেট করছি উইথ দ্য হেল্প অফ এআই। তো আমার এআই সিস্টেমসকে খুব ভালোভাবে ব্যালেন্স আউট করতে হবে। ইট হ্যাজ টু পারফর্ম অটোমেশন উইথ ইন্টেলিজেন্স, রাইট? নেক্সট ইজ দ্য রোল অফ অ্যালগরিদমস। তো যত দিন যাচ্ছে আমরা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে, ডিফারেন্ট ডোমেন্সে, ফিল্ডসে আমরা এআই ইউজ করছি। তো আমাদের সেই মতো করে আমাদের বুদ্ধিমত্তা দিতে হচ্ছে এআই সিস্টেমসকে, রাইট? সো তার জন্য অ্যালগরিদমসকে ইমপ্রুভ করতে হচ্ছে, লার্নিং ক্যাপাবিলিটিসকে সিগনিফিকেন্টলি এনহ্যান্স করতে হচ্ছে, অ্যান্ড অফকোর্স উই নিড দ্য হিউম্যান লাইক কগনিশন। সো আমি কখনোই চাই না আমি একটা এআই সিস্টেমসের সাথে যখন চ্যাট করব বা তার একটা ভয়েস শুনবো, সেটা শুনে বা দেখেই আমি বুঝতে পারি যে এটা এআই জেনারেটেড। এর মধ্যে আমরা যত বেশি হিউম্যান লাইক কগনিশন অ্যাড করতে পারবো, আমার এআই সিস্টেমস তত বেশি মানুষের কাছে অ্যাকসেপ্টেড হবে। তো অ্যাপ্লিকেশনস অফ এআই আমরা নিত্যদিনের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আজকাল দেখতে পাচ্ছি। আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন আমাদের ই কমার্স সাইটে এআই এর প্রেজেন্স দেখতে পাচ্ছি, বিভিন্ন ব্যাঙ্কিং ওয়েবসাইটে আমরা চ্যাটবট দেখতে পাচ্ছি, রাইট? আমরা সেলফ ড্রাইভিং কারের কথা শুনেছি, রাইট? সো দিস আর অল আর এক্সাম্পলস অফ এআই। ওকে, তো হেলথ কেয়ার, ফাইন্যান্স, টেলিকমিউনিকেশনস, অটোমোবাইল, দের আর ডিফারেন্ট সেক্টরস যেখানে এআই এর ভাস্ট অ্যাপ্লিকেবিলিটি রয়েছে, অ্যান্ড সেটা দিন দিন গ্রো করছে, নতুন নতুন ইনোভেশনস হচ্ছে প্রত্যেক দিন। এবার আমরা চলে আসছি বেনিফিটস অফ এআই অ্যান্ড এমএলএ। তো এআই এমএল আমরা দেখলাম যে অটোমেশনের কাজে আমরা ইউজ করি, যার মাধ্যমে আমরা এফিসিয়েন্সি ইনক্রিজ করতে পারছি, রাইট? আমাদের ডিসিশন মেকিংকে আরও ইমপ্রুভ করতে পারছি, বিকজ ইউজিং দ্য এআই অ্যান্ড এমএল ইট হ্যাজ দ্য পাওয়ার অফ অ্যাডিটিভ লার্নিং, অ্যান্ড এটা বিভিন্ন ডেটা ড্রিভেন ইনসাইটস আমাদের হাতে তুলে দিচ্ছে, যেটার মাধ্যমে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন করতে পারছি। অ্যান্ড অফকোর্স যেটা আমরা আগেও তোমাদের বললাম যে হিউম্যান লাইক কগনিশন, যাতে আমাদের পার্সোনালাইজেশনকে আরও এনহ্যান্স করছে, আমরা এটা আমাদের এঙ্গেজমেন্ট সেই সমস্ত এআই টুলের সাথে আরও বেশিভাবে বাড়িয়ে দিচ্ছে, আমাদের স্যাটিসফ্যাকশন লেভেল বাড়ছে। অ্যান্ড দ্য লেটেস্ট এক্সাম্পল ইজ অফকোর্স চ্যাটজিপিটি। এখন ধরে আমরা আলোচনা করলাম এআই এর সমস্ত পজিটিভ সাইডস, বাট সব কিছুর মতো এআই এরও কিছু ডার্ক সাইডস রয়েছে, আমরা যেটাকে রিস্ক আর চ্যালেঞ্জেস অফ এআই বলছি। ফর এক্সাম্পল ইজ অ্যালগোরিথমিক বায়াস। এটাকে যদি আমি খুব সহজভাবে বোঝাতে চাই, ধরে নিলাম একটা কোম্পানি সে একটা সাইটে, ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জব অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, বাট আন্ডারনিথ এআই মডেলটা যে ডেটা ইউজ করছে তার মধ্যে ফিমেল ক্যান্ডিডেটসের থেকে অনেক বেশি সংখ্যায় মেল ক্যান্ডিডেটস আছে, যারা
ইন পাস্ট তাদের কোম্পানিতে অ্যাপ্লাই করেছে অ্যান্ড সিলেক্টেড হয়েছে। তো এরকম একটা জেন্ডার বায়াস ডেটা সেটের ওপর যদি এআই মডেলটা ট্রেন করা হয়, তবে এই মডেল যখন অ্যাডভার্টাইজমেন্ট করবে, ফিমেল ক্যান্ডিডেট থেকে অনেক বেশি মেল ক্যান্ডিডেটদের কাছে জব অ্যাডভার্টাইজমেন্ট পৌঁছে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা কাইন্ড অফ অ্যালগোরিথমিক বায়াস, নট অনলি জেন্ডার বায়াস, দেয়ার আর রেস বায়াস অ্যান্ড অল আদার বায়াসেস ইনভলভড, রাইট? অ্যান্ড দের ইজ প্রাইভেসি কনসার্নস। সো এই ডেটা ইউজ করেই আমরা মূলত এআই মডেলগুলোকে ট্রেন করছি, রাইট? তো কখনো কখনো আমরা আমাদের সেন্সিটিভ ইনফরমেশন সেইগুলোকেও ওই ডেটার মধ্যে ইনক্লুড করে ফেলছি মডেল ট্রেনের জন্য, যেটা এক্সপোজ হয়ে যেতে পারে, যেটার মিস ইউজ হতে পারে। তো এইগুলো হচ্ছে রিয়েল চ্যালেঞ্জেস অফ এআই। দ্য নেক্সট ইজ দ্য ফিউচার অফ এআই। অ্যাজ উই অল নো, ফিউচার অফ এআই ইজ দ্য মোস্ট হটেস্ট টপিক রাইট নাও। তো আমরা দেখতে পাচ্ছি এআই এর যে স্কোপটা, সেটা বিভিন্ন ডোমেনে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, দেখা হচ্ছে যাতে এআই সিস্টেম শুধু আমি ইউজই করবো না, সেটাকে রেসপন্সিবলি ইউজ করব। তো রেসপন্সিবল এআই ইজ অ্যানাদার হট টপিক নাও। সো এখানে আমি শেষ করছি আজকের আলোচনা অ্যারাউন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ট্রোডাকশন। তো তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমি এরপরেও আরও অনেক ভিডিও এই পার্টিকুলার টপিকে আপলোড করতে থাকবো। তো তার নোটিফিকেশান পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্টে জানিও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।